বাড়ির ফিনিশিং কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে পুট্টি এবং টাইলসের কাজ। এই দুটোই খুবই শৌখিন এবং একটি আরেকটির সঙ্গে জড়িত। তো কোনটা আগে কোনটা পরে এ নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, যদি আপনি দেখতে চান তাহলে প্লেলিস্টে গিয়ে আপনি চেক করতে পারেন। আজকে আমরা যেটা বিষয়ে জানবো সেটা হচ্ছে ওয়ালের মধ্যে টাইলস আমরা কি লাগাতে পারি পুট্টি করার আগে, নাকি পুট্টি করার পরে আমাদেরকে টাইলস লাগানো উচিত, কোনটা বেশি বেনিফিট, কোনটাতে সুবিধা হবে এবং কোনটা বেশি উপযোগী আপনার বাড়ির জন্য এবং আপনার মিস্ত্রির কাজের সুবিধার জন্য, সবগুলো নিয়ে আলোচনা করবো। নমস্কার, আমি ইঞ্জিনিয়ার কুদ্দুস, আপনারা দেখছেন হাউস ডিজাইনস 99। তো বাড়িতে যখনই আপনি ফিনিশিং কাজ করবেন পুট্টি এবং টাইলসের, তো সবার আগে আমি বলে রাখি যে ফ্লোরিংয়ের কাজ কিন্তু আপনারা পুট্টি হওয়ার আগে করবেন না, মানে মিনিমাম 2 কোট পুট্টি করে নিয়ে তারপরেই যে টাইলসের কাজটা করবেন। কারণ হচ্ছে যখন পুট্টি করা হয় তখন পুট্টি করার আগে মুহূর্তে ওয়ালের যে বালিকণাগুলো সেগুলোকে ভালো মতো ঝাড়িয়ে নেওয়া হয় পাত্তি দিয়ে ঘষে। পাত্তি কি, যে একটা প্লেট, একটা লোহার একটা স্টিলের প্লেট যেটা দিয়ে পুট্টি বাঁধানো হয় বা পুট্টি দেওয়ালে লাগানো হয় সেটাকে পাত্তি বলা হয়। এবার এই পাত্তি দিয়ে যখন আপনার সে দেওয়ালের লুজ যে বালিকণাগুলো সেগুলোকে ছাড়ানো হবে, সেগুলো কিন্তু আপনার ফ্লোরের মধ্যে এসে পড়বে এবং যখন সেখানে ওই ফ্লোরের মধ্যে যে টেবিলের উপরে ওরা উঠে বসে কাজ করে, সে টেবিল যেমনভাবে টানা হাঁচড়া করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই সময় কিন্তু সেই বালিকণাগুলোর জন্য আপনার টাইলসের মধ্যে একটা বিরাট স্ক্র্যাচ আসতে পারে। তার জন্য আমি সবসময় বলে থাকি যে ওয়ালের পুট্টি বা সিলিংয়ের পুট্টি আপনি অবশ্যই মিনিমাম 2 কোট করে রাখবেন, যাতে করে কি আপনার যখন টাইলসের কাজ হবে তারপরে সেই বালিগুলো এসে পড়তে পারবে না। আচ্ছা, এবার হচ্ছে ওয়ালের যেটা পুট্টির কাজ সেটা আপনি আগে করবেন না টাইলসের কাজ আগে করবেন। দেখুন, টাইলস যেখানে লাগাতে হবে সেখানে আপনাকে পুট্টি করার প্রয়োজন নেই। এবার আপনার নিশ্চয়ই আগে থেকে নির্ধারণ করা আছে যে কোন জায়গাতে আপনি টাইলস লাগাবেন, কোন জায়গাতে আপনি পেইন্ট করবেন। তো সেই অনুযায়ী যেখানে টাইলস লাগাবেন সেখানে কিন্তু যখন আপনি প্লাস্টারে কাজ করবেন সেখানে প্লাস্টারকে ফিনিশিং রূপ না দিয়ে একটু আঁচড় কেটে দেওয়া হয়। তো মিস্ত্রিকে অবশ্যই জানিয়ে দিবেন যে এই স্পেসে আপনি ওয়াল টাইলস লাগাবেন। তো তখন মিস্ত্রি কি করবে, সেই টাইলসের গায়ে কিন্তু একটা আঁচড়ের দাগ দিয়ে দিবে। সেটা হতে পারে আপনার কর্নি দিয়ে হতে পারে বা ঝাড়ু দিয়ে, যে ঝাড়ু দিয়ে আপনার ঝাড় দেয় নারকেল ঝাড়ুটা, সেটা দিয়ে ওরা তখন আঁচড় কেটে দাগ দিয়ে দেয়। এতে সে সারফেসটা খড়খড়া হয়ে যায় এবং যখন টাইলস লাগানো হয় টাইলসের মশলা প্লাস্টারের মশলার সঙ্গে একটা ভালো বন্ডিং সৃষ্টি করে। যদি প্লেন আপনার মিস্ত্রি ছেড়ে দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই টাইলস লাগানোর আগে আপনি সেই প্লাস্টারকে একটু হলেও চিপিং করিয়ে নেবেন, কারণ প্লেন প্লাস্টারের মধ্যে আপনার টাইলস ভালো মতো বন্ড হবে না। তো মশলা কিন্তু বছর কয়েকের মধ্যে আপনার খুলে যেতে পারে। তো সে কারণে আপনাকে এই কাজটা করতে হবে। এবার কথা হচ্ছে যে যেই স্থানে আপনার টাইলস লাগাবেন না সেখানে অবস্থানে পুট্টি করুন। আর যদি ভুলবশত আপনি সেই স্থানে পুট্টি করে ফেলেছেন কিন্তু, বা আপনার হয়তো প্রোগ্রাম ছিল না আগে যে এখানে আপনি টাইলস লাগাবেন, কিন্তু পরবর্তীকালে আপনার প্রোগ্রাম চেঞ্জ হয়েছে যে আপনি সেখানে পুট্টি করবেন, তো এতেও কোনো অসুবিধা নেই। আপনাকে শুধু চিপিং করতে হবে ভালো মতো। সেই স্থানে আপনি টাইলসগুলোকে ভালো মতো বসানোর আগে ওয়ালকে চিপিং করে দিন, যাতে আপনার ওয়ালের পুট্টিগুলো সম্পূর্ণ না হলেও 80% বা 70% আপনি রিমুভ করে দেন। তার ফলে যখন বালু মশলা দিয়ে আপনার টাইলসগুলোকে লাগানো হবে, অ্যাকচুয়ালি ওয়াল টাইলসকে বালু মশলা দিয়ে লাগানো হয় না, সেটা তো সিমেন্ট দিয়ে লাগানো হয়। এখন বর্তমানে সিমেন্টের পরিবর্তে বিভিন্ন রকম কেমিক্যাল চলে এসেছে যেগুলো হচ্ছে আপনার টাইলস ফিক্সচার হিসাবে কাজ করে। তো সেই সমস্ত কেমিক্যাল দিয়ে যখন টাইলসকে লাগাবেন তখন কিন্তু সেই রাফ ওয়ালের মধ্যে আপনার টাইলসের বন্ডিংটা ভালো হবে। তো যেখানে পুট্টি হয়ে গেছে সেখানে কোনো অসুবিধা নেই, আর যেখানে আপনি পুট্টি করেননি সেখানেও কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনার রাখতে হবে টাইলস লাগানোর পরেই আপনার কিন্তু পুট্টির কাজটা কমপ্লিট হবে।
আপনি যদি মনে করেন যে আপনি পুট্টির কাজটাকে আগে কমপ্লিট করে নেবেন তারপর টাইলস লাগাবেন, তাহলে কিন্তু অবশ্যই ভুল করবেন। কারণ টাইলস লাগানোর সময় অনেক সময় কিছু ওয়াল চিপিং করতে হয়, বা কিছু জায়গা যেখানে আপনি মনে রেখেছেন যে আপনি পুট্টি করবেন না টাইলস লাগাবেন, অথচ দেখা গেল যে লাইন স্ট্রেট করার চক্করে বা কোনো জায়গায় হয়তো বাদ চলে গেল, তো সেখানে কিন্তু আপনার টাইলস লাগলো না, তো পুট্টি হবে পরবর্তীকালে। তো সেক্ষেত্রে ফিনিশিংয়ের কাজটা কিন্তু আপনাকে সবসময় রেখে দিতে হবে, যাতে পুট্টির কাজটা শেষে ফিনিশিং হবে, এবং পুট্টি ফিনিশিং হওয়ার পরে প্রাইমার এবং রংটা আপনি করে আপনার বাড়ির কাজটাকে ফিনিশিং করতে পারবেন। এই সঙ্গে একটা আমি বলে রাখি, পুট্টির কাজ কমপ্লিট করার আগে ইলেকট্রিশিয়ানের দ্বারা আপনি কিন্তু কনসিল পাইপের মধ্যে তারগুলোকে অবশ্যই ঢুকিয়ে নেবেন। কারণ দেখা যায় অনেক সময় প্লাস্টার করার সময় বা আপনার ঢালাই করার সময় কিছু পাইপ দেবে যায়, কিছু পাইপ হারিয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আপনি ইলেকট্রিক্যালে কনসিলার দিয়ে তার ঢোকানোর চেষ্টা করাবেন, তখন কিন্তু কিছু পাইপ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আপনাকে আবার থেকে সে পুট্টির উপরে কিন্তু চিপিং করে সে পাইপকে খুঁজে বের করতে হবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই পুট্টির ক্ষতি হবে, আপনাকে আবার থেকে রিপেয়ারিংয়ের একটা ঝামেলা থেকে যাবে। তাই জন্য আপনি অবশ্যই পুট্টি ফিনিশিং করানোর আগে কনসিল পাইপ দিয়ে তারগুলোকে ঢুকিয়ে নেওয়াবেন, এবং পুট্টি ফিনিশ, রং ফিনিশ, তারপরে আপনি ইলেকট্রিক্যাল এবং যে প্লাম্বিংয়ে যা কিছু যাবতীয় আপনার সরঞ্জাম আছে, সুইচ বোর্ড অ্যান্ড অল, সেগুলোকে আপনি ইনস্টল করাবেন। আশা করি এই ভিডিওটা থেকে কিছু আপনি ইনফরমেশন পেয়েছেন আপনার বাড়িটাকে সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। তো এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আনতে থাকবো, আর তার জন্য আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সমস্ত প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।